একটি সেটের পজিটিভ লাইন আর নেগেটিভ লাইন নির্ণয় করে নিই। আমরা এই পাশে ধরি, ধরার পর আমার মান আসছে কত 4, তার মানে সরাসরি এই হচ্ছে নেগেটিভের সাথে সংযুক্ত, তার মানে এই পাশটা হচ্ছে নেগেটিভ। এবার আমরা অপর পাশটার মান ধরি, আসছে 414, তার মানে সে নেগেটিভ থেকে 414 দূরত্ব অবস্থান করতেছে, তার মানে সে কি পজিটিভ লাইন। এই ভ্যালুটা কার ডায়োড ভ্যালু, আমরা এটাকে কি বলি জিআরবি, গ্রাউন্ড রেজিস্ট্যান্স ভ্যালু। ঠিক আছে, এবার আসো আমরা আবার মাপার থিওরিতে চলে যাই। আমরা একবার ফরওয়ার্ডে মাপবো, একবার রিভার্সে মাপবো। ঠিক আছে, আমরা এখন রিভার্সে মেপে দেখি রিভার্সে কত আছে। রিভার্সে কত আছে 415। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার ফরওয়ার্ডে মেপে দেখি কত আছে 877। ঠিক আছে, না কম আছে, ঝামেলা আছে। জি আমাদের থিওরিতে তো ঝামেলা মনে হয়েছে নাকি। জি। এবার শুরু করি, মিটারটা সরাই, সেকেন্ড স্টেপে আমরা দেখি। সেকেন্ড স্টেপ দেখার জন্য আমাদের পাওয়ার সাপ্লাইটা ক্লিক করো, পাওয়ার সাপ্লাইটা চালু করো, পাওয়ার সাপ্লাইটা চালু করো। আমাদের কাছে যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি হচ্ছে 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই। তোমরা যদি পারো 4 ডিজিটের পাওয়ার সাপ্লাইটি নিবা, 4 ডিজিটের পাওয়ার সাপ্লাইটি অবশ্যই 3 ডিজিট থেকে অনেক উত্তম। তো আমরা এখন একটি সেট কিভাবে টেস্টিং করব আমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে। এই অবস্থায় আমাদের সেটের প্রাইমারি ভোল্টেজ থাকে 3.7 থেকে 4.2। তো যেহেতু আমাদের সেটের প্রাইমারি ভোল্টেজ 3.7 থেকে 4.2, আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট ভোল্টেজ সিলেক্ট করে নিচ্ছি হচ্ছে 3.7 ভোল্ট। এবার আমরা দেখি সাধারণত পাওয়ার সাপ্লাই হচ্ছে একটি ব্যাটারি, যে ব্যাটারিটি হচ্ছে তোমার ডিসপ্লে ওয়ালা ব্যাটারি, যেখানে তোমার ব্যাটারি কি কার্যক্রম হচ্ছে সেটা দেখা যায়। আমরা নেগেটিভটি ধরলাম, ধরার পর এবার আমাদের পজিটিভ লাইনটি আমরা একটু টুইজারের মধ্যে লাগাই নি। এই যে আমরা একটু টুইজারের মধ্যে লাগাই নিলাম, নেওয়ার পরে আমরা একটু আগেই খেয়াল করে নিয়ে সিলেক্ট করে নিয়েছি আমাদের পজিটিভ লাইন। এবার আমরা পজিটিভ লাইন ধরি। দেখো আমরা পজিটিভ লাইনে পজিটিভ ধরার পরে আমরা কি কোনো প্রকার সুইচিং করছি না, সুইচিং করা ছাড়াই আমাদের অ্যাম্পিয়ার কনজিউম করতেছে নাকি। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? অস্বাভাবিক। আমাদের কোনো ক্ষেত্রে ধরো তুমি একটা বাতি জ্বালাচ্ছ, একটি লাইন পজিটিভ একটি লাইন নেগেটিভ, তুমি দুইটা কানেকশন করছো, সাথে একটা সুইচ করছো। এখন তুমি সুইচ দেওয়া ছাড়া কি তোমার বাতিটা জ্বলবে? না। যদি জ্বলে তার মানে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। কোনো ঝামেলা আছে বিদায়ী তো সেটা জ্বলতেছে নাকি। এখন আমাদের এখানেও কোনো ঝামেলা আছে বিদায়ী কি সেটা অ্যাম্পিয়ার কনজিউম করতেছে, কোন না কোনো ঝামেলা আছে বিদায়। তাহলে এই ঝামেলাটার আমরা কি বলি? মানে এই শর্টটারে আমরা কোন শর্টের আন্ডারে ধরবো? ফুল শর্ট না হাফ শর্ট?